যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাকে 2 বার স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আমার কোনো বান্দা যদি আমাকে স্মরণ করার জন্য সে তার ঘর থেকে হেঁটে হেঁটে বাহির হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে রিসিভ করার জন্য, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসার জন্য তার দিকে আমি দৌড় দিয়ে এগিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যে আল্লাহ আমাদেরকে, আমরা যদি একবার আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ আমাকে 2 বার ডাকে। আমরা যদি আল্লাহকে 2 বার ডাকি, আল্লাহ আমাদেরকে 4 বার ডাকে। আমরা যদি আল্লাহকে 10 বার স্মরণ করি, আল্লাহ আমাদেরকে 20 বার স্মরণ করবে। আমরা যদি আল্লাহকে 20 বার স্মরণ করি, আল্লাহ আমাদেরকে 40 বার স্মরণ করবে। কিনা বলো? আমরা যদি আল্লাহর কাছে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য, কোনো আমল করার জন্য, কোনো কাজ করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি কোনো সওয়াবের কাজ করার জন্য আমরা ঘর থেকে হেঁটে হেঁটে বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, সেই আমলটা আল্লাহর কাছে অতি দ্রুত কবুল করার জন্য, অতি দ্রুত তার কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের দিকে দৌড় দিয়ে অগ্রসর হয়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য কবি বলে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা বলেন? আমরা যদি একবার আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে বারবার তার কাছে টানে। সবাই বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যায় প্রতিদিন গুনাহের ঝাল। কিনা বলে? আমরা দুনিয়ার জমিনে এক মুসাফির এসেছি, মেহমান বাড়িতে এসেছি। সেই মেহমান বাড়িতে এসে, সেই মুসাফির অবস্থায় এসে আমাদের প্রতিদিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে গুনাহ ছাড়া আমাদের কোনো ভয় নাই। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যায় প্রতিদিন গুনাহের ঝাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে দিন, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি